জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দের জীবনী ও বাণী গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। 5ই মাঘ, রবিবার, 1341। আজ চন্দ্রগ্রহণ। 10:30 হতে 11:30 পর্যন্ত প্রায় 1 ঘণ্টা কাল থাকবে। সর্বগ্রাস। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আরতি কীর্তনের পর আসন বারান্দায় এসে বসলেন। প্রথমে চন্দ্রগ্রহণ সম্বন্ধে পৌরাণিক ও বৈজ্ঞানিক মতবাদের আলোচনা চলল। তারপর অনেক বিষয়ে কথাবার্তা হলো। কথা প্রসঙ্গে সত্য চৈতন্য জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, পাতঞ্জল যোগদর্শন বলছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। নিদ্রা তো একটা বৃত্তি বিশেষ, কেননা অভাব প্রত্যয়ালম্বনা বৃত্তির নিদ্রা। তাহলে এটা কি যোগে নিরোধ হয়ে যায়? ঠাকুর বললেন, এ নিদ্রার অর্থ অন্যরকম। নিদ্রাটা যোগের দিক দিয়ে একটা বৃত্তি হলেও দেহের দিক দিয়ে তা নয়, কারণ এটা দেহের বিশ্রাম স্বরূপ। এ বিশ্রাম যোগী অযোগী সকলেরই প্রয়োজন হয়। যোগীরা নিদ্রাজয়ী ঠিকই, তবে সে কি হিসাবে? না, নিদ্রাটা তারা নিজের বশে রেখে ঘুমন। এজন্য যোগীদের নিদ্রাটা খুব কমে যায়। একেবারে হয় না এমন নয়, সাধারণ মানুষ নিদ্রার বশীভূত, যোগীরা তা নয়, তারা নিদ্রাজয়ী হয়ে যায়। বড় যোগী হলে ক্রমে প্রকৃতিজয়ী হয়ে যায়, মায়া তার অধীনস্থ হয়। এজন্য ঈশ্বর মায়াধীশ, আর সাধারণ মানুষ মায়াধীন। ঈশ্বরও মায়াযুক্ত, তা না হলে ব্রহ্ম হতে পৃথক হবেন কেন? তবে তিনি মায়ার অধীন নন, প্রকৃতিকে মায়াকে নিজ বশে রেখে কাজ করেন, এই তার বিশেষত্ব। তোমরাও যেদিন এরূপ হতে পারবা, সেদিন প্রকৃতিজয়ী হবা। আর এই নিদ্রার মধ্য দিয়ে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3টা অবস্থা বেশ অনুভব করা যায়। প্রথমে একটা তন্দ্রার মতো হবে, তখনও জেগে থাকার নাম জাগ্রত অবস্থা। তারপর স্বপ্নেও জাগ্রত থাকা। আমার এমন অনেক সময় হয়, স্বপ্ন হয়ে যাচ্ছে, আমি তার মাঝে ভাবছি এটা তো স্বপ্ন, ঠিক কিছু নয়। আবার যেটা দেখতে চায় না, অর্থাৎ বিভৎস রকমের, সেটাকে যাও বলে দূর করে দিতেও পারি। আবার একটা অবস্থা হয়, ঘুমিয়ে আছি, ঘরময় আলোক দেখছি, অথচ পরীক্ষার জন্য চোখ খুলে দেখি ওরে বাবা কি অন্ধকার, কারণ তখন একটা অবস্থা এসেছিল। এমন সময় সত্যচৈতন্য জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, আপনি ঘরের মধ্যে এক পাশ মুড়ে শুলে যে অন্য পাশে সব দেখা যায় বলে একবার বলেছিলেন, সেটা কীরকম? ঠাকুর বললেন, হ্যাঁ, সেটাও একটা অবস্থা। এই অবস্থা এলে এক পাশ ফিরে শুলেও অন্য পাশে সব দেখা যায়। আবার দেওয়ালটাও ভেদ করেও দৃষ্টি চলে যায়। দেওয়ালটা থাকে না এমন নয়, সেটা আয়নার মতো স্বচ্ছ হয়ে যায়। আবার একরকম অবস্থা আসে, কোনো বিষয়ে হয়তো 5 মিনিট চিন্তা করছি, কিন্তু ঘড়ি দেখতে গিয়ে দেখলাম 1 ঘন্টা হয়ে গেছে। কোনো সময় মনে হয় ওরে বাবা কি ভীষণ চিন্তা, 2-3 ঘন্টা ধরে চিন্তা করছি, কিন্তু দেখলাম হয়তো 5 মিনিট মাত্র হয়েছে। শুদ্ধানন্দ মহারাজ বললেন, হ্যাঁ ঠাকুর, এই জন্য অল্প সময়ে বড় বড় স্বপ্ন দেখা যায়। ঠাকুর বললেন, হ্যাঁ তা হয়। আমি যখন পুরীতে থাকতাম, তখন একদিন ঘড়ি দেখে 11টার সময় একটু বসলাম, বসেই অন্তর্মুখী হলাম। কত লোকে গেলাম, কতজনের সঙ্গে দেখা করে কত কথাবার্তা বললাম, কত চিন্তা করলাম। হঠাৎ সেই অবস্থা গেল, ঘড়ি দেখি 11টা বেজে মাত্র 2 মিনিট হয়েছে। 2 মিনিটে এত সব হয়ে গেল, কি আশ্চর্য ব্যাপার! তোমরা মনে করো বুঝি আস্তে আস্তে ফিসফিস করে কথা বললে আমি শুনতে পাই না? তা নয়, বরং তোমাদের জোরে জোরে কথার চেয়ে দূরের ফিসফিস শব্দ আমি স্পষ্ট শুনতে পাই। আবার হয়তো বেশি জোরে কথা বললে শুনতেই পাই না। আমার নিদ্রার ব্যাঘাত হয় কত রকমই। নিজের নিঃশ্বাস, সেটা এরকম শোনা যায় যেন অন্য কারো নিঃশ্বাস, কিন্তু দেখি আমার নিঃশ্বাস। ঘুম হয় না। আবার ঠিক ঘুম হলে নাক ডাকে, যখন নাক ডাকে তখন খুব ভালো ঘুম হয়। আবার যেদিন সে বিষয়ে ধ্যান করতে করতে ঘুমানো যায়, সেদিন সে বিষয়ে যা জানবার সব জানা যায়, অথচ ঘুমটাও ভালো হয়। যার কাছে যা জানতে হয়, তার জন্য যে লোকে যাওয়া দরকার হয়, তা এ সময় গিয়ে বেশ জানতে পারা যায়। যোগীরা দেহটাকে নিজের বশে রেখে ঘুমোয়, আমিও তাই। ঘুমের সময় সাক্ষী রূপে আমি জাগ্রত থাকি, দেহটা মাত্র ঘুমায়।
ঘুমোবার আগে চিত্ত যে বিষয়ে লগ্ন ছিল, ঘুমোবার সময় ঠিক সেই সময়ে ভাবনা ইত্যাদি চলে। এরূপ কিন্তু সাধারণের হয় না। তারা নিদ্রার বশীভূত হয়ে ঘুমায় কিনা, আর একেই বলে যোগনিদ্রা। তোমরা যদি এরূপ অভ্যাস করো তবে ভালো হবে। যোগ সাধনার ফল অমনি একটা প্রক্রিয়ার দ্বারাই প্রাপ্ত হবে। দেখো, ঘুমাবার আগে চোখ বুজে একটা জ্যোতির্বিন্দু ধারণা করবে। প্রথমে সেটা নড়ে চড়ে বেড়াবে। বেশি দূরে করলে বেশি নড়বে, সেজন্য কাছে করবে। অতি কাছে কপালের উপর ভ্রু মধ্যে ধারণা করবে, অথবা শরীরের চারপাশে বিদ্যুৎময় চিন্তা করবে। তাতে ওই চিন্তার ফলে শরীরের মধ্যে বিদ্যুৎ ঢুকে দেহ বিদ্যুৎময় বা জ্যোতির্ময় হয়ে যাবে। এসব ছাড়া জয়গুরু জয়গুরু বলতে বলতে ঘুমালে ভালো হয়। আবার তোমাদের ঠাকুরকে, গুরুকে ধ্যান করতে করতে, তার স্বরূপ চিন্তা করতে করতে ঘুমোলেও আরও ভালো হবে। একদিনে তো হবে না, অভ্যাস করতে করতে 1 মাসে, 1 বৎসরে, 3 বৎসরে, 5 বৎসরে, যতদিনে হয় একদিন হয়ে যাবে। দেখবে কত দীর্ঘকালব্যাপী কষ্টসাধ্য যোগ সাধনার ফল অনায়াসে এই প্রক্রিয়া দ্বারাই পেয়ে যাবে। দেখো, ইষ্ট চিন্তা করার চেয়ে গুরু চিন্তার ফল বেশি। কারণ ইষ্টকে তো দেখা যায় না, কিন্তু গুরু প্রত্যক্ষ বিদ্যমান রয়েছেন। এজন্য তোমরা গুরুর স্বরূপ চিন্তা করবা। আর দেখো, কাজ পোকা তেলাপোকাকে ধরে আনে, সে তার চিন্তা করতে করতে তারই রূপ প্রাপ্ত হয়। আমি স্বচক্ষে দেখেছি। সে প্রথমে তাকে ধরে এনে সামনের সুর দুটো ধরে মেসমেরাইজড করে, পরে সে তার চিন্তা করতে করতে তারই রূপ প্রাপ্ত হয়। অন্যান্য জীবজন্তুরাও অনেক সময় এরূপ করে। বিড়ালগুলো যখন ইঁদুর ধরে তখন ওই রূপ দৃষ্টি দ্বারা আকর্ষণ করেই নিয়ে আসে। অজগর সাপ জঙ্গলে থাকে, সে দূরের জন্তুকে নিঃশ্বাসের দ্বারা আকর্ষণ করে। এমন হয় 1 পাও অন্যত্র নড়তে পারে না। আমাদের আশ্রমে এক বৃহৎ শঙ্খিনী সাপ আছে। সে ওই রূপ একবার একটা পাখি ধরেছিল। বড় বড় সাপেরা এই রূপেই আহার সংগ্রহ করে। আমাদের মধ্যে কে একজন বললেন, তবে যদি কাউকে বাঘে ধরে মারে তাহলে বাঘের চিন্তায় সে পরে বাঘ হয়ে যাবে নাকি? ঠাকুর বললেন, হ্যাঁ, তাই হবে। বাঘের স্বরূপটাকে মনে মনে ভীষণ আকার চিন্তা করার দরুন সে দস্তুর মতো বাঘই হয়ে যাবে। সেরকম তোমরাও যদি ঠাকুরের মূর্তি চিন্তা করো তবে মৃত্যুর পর ঠাকুরের স্বরূপ পাবা। তোমরা ঠাকুরকে সদা সর্বদা ভাবো, দেখবা তার অগাধ জ্ঞানরাশি তোমাদের অধিগত হবে। তোমরাও ঠাকুর হয়ে যাবা, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। শুধু চাই দৃঢ় বিশ্বাস। বিশ্বাস থাকলেই অনায়াসে তা পাওয়া যায়। ঢাকায় যখন থাকতাম তখন কে ভট্টাচার্য বলে একজন লোক আমায় জিজ্ঞেস করেছিল আমার আনন্দ কিসে হয়। আমি বললাম, তুমি গান কীর্তনে যোগ দিয়ে জীবনে বেশ আনন্দ ভোগ করতে পারবে। সে আমার কথা বিশ্বাস করেছিল। পরে একবার দেখা হতে আমায় বলেছিল, আপনার কথা বিশ্বাস করে আমার অনেক অবস্থা এসেছে। ঢাকায় ছিল তখন ভাবের ছড়াছড়ি। কারো 4 আনা ভাব, কারো 5 আনা, কারো 10 আনা, এই রকম। একদিন একটা ছেলে কীর্তনে আমার সামনে বসে করতাল বাজাচ্ছে। বাজাতে বাজাতে ব্যাটা মাথা ঝুঁকাতে লাগলো। ব্যাটার ভাব হয়ে গেল। আমি তখন তাকে একটা ধমক দিয়ে বললাম, এই করতাল রাখ। এই বলায় ব্যাটার ভণ্ডামি দূর হলো। প্রকৃত ভাব এলে এরকম কথাই দূর হয় না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।